নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য লাউয়ের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো মটর ডাল বড়া দিয়ে তিল লাউ। তিল লাউ কিন্তু অনেকেই অনেকভাবেই বানায়, এটি একটি পুরনো রান্না। আমি বাড়িতে কিভাবে তিল লাউটা বানাই সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। চলো তাহলে রান্নাঘরে ঝটপট দেরি না করে দেখে নাও কি করে বানাচ্ছি আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তিল লাউ। শুকনো কড়াইয়ের মধ্যে আমি 3 টিস্পুনের মতো সাদা তিল নিয়ে নিচ্ছি। সাদা তিলটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু ড্রাই রোস্ট করা যাবে না, মোটামুটি 2 মিনিট ধরে ড্রাই রোস্ট করলেই কিন্তু হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো তিলটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দেব 2 টিস্পুনের মতো পোস্তদানাটা দিলে পারে কিন্তু খুবই ভালো লাগবে তিল লাউটা খেলে। আর যদি তোমাদের ঘরে পোস্তদানা না থাকে তাহলে শুধু তিলটাও ড্রাই রোস্ট করেও কিন্তু এই রান্নাটা করা যায়। অপরদিকে দেখো আমি মটর ডাল বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 টিস্পুন নুন, খুব কম পরিমাণে হলুদ আর একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মটর ডালটাকে বাটার আগে আমি 1 ঘন্টা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে শুকনো অবস্থায় বেটে নিয়েছি। কড়াতে আমি 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন যে মটর ডালটা রেখেছিলাম সেইটার থেকে ছোট ছোট বড়ার আকারে কিন্তু আমরা ভেজে নেব। এইভাবে করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর একবারে কিন্তু খুব বেশি বড়া দিতে যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে গেলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য যতটা আটবে ঠিক ততটা পরিমাণ দিয়েই কিন্তু বড়াটা ভেজে তুলে নেব। আর বড়াটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, হালকা ভাজা হবে এবং কাঁচাও থাকবে না। দেখো আমার প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখন এই ব্যাচের বড়াগুলো তুলে নিয়ে আবার সেকেন্ড লটের বড়াগুলো কিন্তু আমরা ভেজে নেব। ঠিক এইভাবে করেই কিন্তু সব বড়া ভেজে নিতে হবে। বাকি তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে, আর 2টো তেজপাতা আমি এর সঙ্গে দেব। 10 সেকেন্ড এই দুটোকে নাড়াচাড়া করে তারপরে বাকি ফোড়নটা অ্যাড করব। এখন আমি 1/4 চামচ রাঁধুনি, 1/4 চামচ মেথি আর 1/4 চামচ কালো সর্ষে, এই তিনটেকে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। এইটাকেও 10 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে লাউটা দেব। দেখো আমি লাউটাকে কিন্তু ভালো মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লাউটা কিন্তু দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে সমস্ত ফোড়নের সঙ্গে ভালো মতো কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এই রান্নাটার জন্য কিন্তু খুব কম পরিমাণেই তেল লাগে, খুব বেশি তেলের কিন্তু ব্যবহার হয় না। আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করে ফেলতে পারো। এখন আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে লাউটা কিন্তু বসে যাবে। এবং খুব সামান্য পরিমাণে 1/4 চামচেরও কম কিন্তু হলুদ দিলাম। এখন নুন হলুদটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা কিন্তু লাউটাকে ঢাকা দিয়ে দিব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু আমরা লাউটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চলো তাহলে 5-7 মিনিট পর তোমাদের সামনে আসছি। 7-8 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখো লাউটা কিন্তু অনেকটা নিচের দিকে বসে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকেও কিন্তু লাউয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই তিল লাউ বানাতে এমন কিছু বেশি মশলাও লাগে না আর তেলও লাগে না। গরমকালে দুপুরের জন্য কিন্তু এই রান্নাটা একেবারেই উপযোগী, খুবই ভালো হয় খেতে এটা। এখন আমি এর মধ্যে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখো ঢাকাটা তো খুলেই দিলাম, কতটা লাউ নিচের দিকে বসে গিয়েছে। লাউয়ের থেকে ওঠা জলেই কিন্তু সেদ্ধ হলো। আমি কিন্তু আরেকটু ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। জলটাকে ভালো মতো লাউয়ের সাথে মিশিয়ে দিলাম। আমরা কিন্তু এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা হলে তারপরে আমি কিন্তু আবার ফেরত আসছি।
মাঝে ঢাকাটা খুলে আমি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর থেকে বেশি কিন্তু ঝাল আমি দেব না এই রান্নাটার জন্য। 10 মিনিট পরে আবার ফেরত আসছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে একেবারেই গলে যাবে। আমি প্রথমে যে তিল আর পোস্তটাকে ড্রাই রোস্ট করেছিলাম সেটা কিন্তু মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে দিলাম, সাথে একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। ব্যাস এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত লাউয়ের সঙ্গে কিন্তু ভালো মতো মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনো চিনি অ্যাড করিনি, চিনিটা আমি একটু পরের দিকে অ্যাড করব। চলো একটু ঢাকা দিয়ে রাখি ততক্ষণ। ঢাকাটা খুলে দিলাম। এখন আমি লাউয়ের মধ্যে 2 চামচের মতো চিনি দিচ্ছি। লাউ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য 2 চামচ চিনি দিলাম। তোমরা যদি কম চিনি খাও তাহলে অবশ্যই কম দিতে পারো। দেখো এইটুকু কিন্তু ঝোল আমি রাখবো। এখন আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এই বড়াগুলো পড়লে কিন্তু ভীষণই ভালো লাগে এই তিল লাউটা খেতে। খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলবে না, তাহলে কিন্তু একদমই খটখটে হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখবে, কিন্তু বাকি ঝোলটা কিন্তু বড়াও টেনে নেবে, সেই জন্য একটু চেষ্টা করবে ঝোল রাখতে। এখন আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু শুক্তো মশলা দিয়ে দিচ্ছি। এই শুক্তো মশলা কিন্তু আমার ঘরে তৈরি শুক্তো মশলা। এটা কিন্তু যে কোনো লাউ বা শুক্তো জাতীয় রান্নাতে যদি দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে। আর তোমরা যদি আমার শুক্তো রেসিপিটা যে ভিডিও দিয়েছিলাম সেটা দেখে থাকলে তার মধ্যে কিন্তু ডিটেলসে তোমরা দেখতেই পাবে আমি কি কি দিয়ে বানিয়েছি। এটা রান্না কিন্তু আমার প্রায় শেষ, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো, কিন্তু আমি বলবো নিরামিষ রান্না যেহেতু একটু ঘি দিলে কিন্তু ভালো হয়। এখন এটাকে গ্যাস বন্ধ করে আমরা স্ট্যান্ডিংয়ে 5 মিনিট রেখে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে মটর ডালের বড়া দিয়ে তিল লাউ। এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো, একদম কম তেল মশলা দিয়ে তৈরি। বয়স্ক ছোট সবার জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো। আর সামনে তো গরমকাল আসছে, গরমকালে দুপুরে কিন্তু এরকম রেসিপি থাকলে আমাদের সবারই খুব ভালো লাগে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো আসি, টাটা।